আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে বাংলাদেশের অন্যতম সেরা বিক্রিত একটি বাইক নিয়ে কথা বলতে আসছি, যা ৩ লক্ষ টাকা বাজেটে কমফোর্ট কিং নামে বিক্রি করা হয়। কমফোর্ট কিং নাকি কচ্ছপ কিং, সে বিষয়ে আজকে আলোচনা করব। এই বাইকে অনেক কিছু দেওয়া থাকলেও শুধু দেওয়া নেই পাওয়ারটা, অথচ এই ১৫০ সিসির বাইক ৩ লক্ষ টাকায় বিক্রি হয়। রয়্যাল এনফিল্ড লঞ্চ হওয়ার পরে আমরা জানতে পেরেছি যে আসলে বাইকে কত টাকার দামে সেল হওয়া উচিত। ৩৫০ সিসির একটি বাইক যদি ৩ লক্ষ ৬৫ হাজার দিয়ে বিক্রি হয়, কিন্তু কিভাবে একটি ১৫০ সিসির বাইক তাহলে ৩ লক্ষ টাকা দিয়ে বিক্রি হয়? অনেকে বলবেন যে এটা তো রেডিমেড আসে, রেডি হয়ে আসে বাইরের থেকে, বাংলাদেশে ম্যানুফ্যাকচার হয় না। এই বাইকটি এত পরিমাণে বিক্রি হয়েছে, তবুও কেন বাংলাদেশে এটি তৈরি করলো না? তৈরি না করার পিছনে অবশ্যই কারণ রয়েছে। যখন আপনি দেখছেন যে এত পরিমাণের বিক্রি, তাহলে আমি এটাকে ম্যানুফ্যাকচার করে এটাকে যত কম দামে কাস্টমারকে দিতে পারবো তত বেটার। কিন্তু ইয়ামাহা শুধু এটা করলো না। এটা না করে তারা কমফোর্ট কিং নামে এটিকে, এই কচ্ছপ কিংকে বিক্রি করেছে। এবং এই বাইকটিতে হাইওয়েতে ব্যাপক পরিমাণের সমস্যার শিকার হয়েছে অনেকে। অনেকে স্বীকার করবে না, অনেক গ্রুপে এসব কারণ বা এসব কিছু আপলোডও করতে দেওয়া হয় না। তার কারণ এই বাইকটি ইয়ামাহা কোম্পানির। অধিকাংশ বড় বড় গ্রুপ এই কোম্পানির দালাল হিসেবে চিহ্নিত। এই জন্য এই কোম্পানির কোনো মন্দ 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 স্লোগান কোথাও গাইতে দেওয়া হয় না। শুধুমাত্র তাই না, এই বাইকটি বাংলাদেশে ভালো বাইক, অবশ্যই ভালো বাইক এবং জনপ্রিয় বাইকও বটে। ফ্যামিলি বাইক, ফ্যামিলি রাইড করার জন্য, ২ জন ৩ জন রাইড করার জন্য খুবই ভালো বাইক। কিন্তু এই বাইকটি প্রাইস অনুযায়ী যা দিচ্ছে, তা কি আসলেই ভ্যালু ফর মানি কিনা সেটা আপনার চিন্তা করতে হবে। যদি আপনি চিন্তা করেন যে বাইকটি আমি নিবো শুধুমাত্র কমিউটিং করার জন্য, তাহলে ঠিক আছে। কিন্তু আমাদের দেশের যেসব দালালরা রয়েছে তারা বলছে যে একেকটি বাইক একেকটি কারণে। আমি আজকে একটা উদাহরণ দিব। ধরুন আপনি iPhone কিনেছেন ১,২০,০০০ টাকা দিয়ে। আপনাকে সবাই বলল যে iPhone ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফির জন্য। iPhone কোনো রকম গেমের জন্য নয়। আপনি কি সেটা মানবেন? S23, S24 কিংবা S25 Ultra কিনলেন। সবাই বলল যে এই মোবাইলটি গেমিংয়ের জন্য না, ছবির জন্য। তাহলে কি আপনি সেটা মানবেন? আপনি বলবেন যে আমি গেমিংও চাই, ছবিও চাই। আপনি ৳১,০০,০০০ খরচ করছেন কেন? ৳১,০০,০০০ খরচ করছেন এই জন্যই। আমরা যখন ৳৩,০০,০০০ খরচ করি, তখন আমরা চিন্তা করি যে সবকিছু একটা বাইকের ভিতরেই পাবো। যে কমিউটিং করবো এবং অবশ্যই একটু পাওয়ারও থাকবে, যাতে আমি ট্যুরও দিতে পারি। কিন্তু আমাদের দালালরা সেটা মানতে নারাজ। সে সেটা মানবে না। তারা বলল যে এটি শুধুমাত্র কমিউটিংয়ের জন্য দেওয়া হয়েছে। এটিতে পাওয়ার না দেওয়া হলে কি হয়েছে? এটিকে কমফোর্টের দিকে লক্ষ্য করে বানানো হয়েছে। iPhone ক্যামেরার দিকে লক্ষ্য করে বানানো হলেও iPhone এ কখনোই শুনতে পেরেছেন যে গেমিংয়ে কখনো করা যাবে না iPhone দিয়ে। তো সুতরাং এই সম্পূর্ণ বিষয়টি আমাদের বাঙালিদের মাথায় ঢুকানো হয়েছে ভুল হিসেবে। তাই আমি বলব যে আপনারা সঠিক ব্যাপারটি জানুন। এই বাইকটি ভালো। এই বাইকটি যে স্পেসিফিকেশন দিচ্ছে, হিরো থ্রিলার 2V বাইকটিও সেম স্পেসিফিকেশন দিচ্ছে, কিন্তু ওটির বাইকের পাওয়ার বেশি, কিন্তু ৳২,০০,০০০ সেল হচ্ছে। শুনছি যে বাইকটি বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু তবুও আমি বলব যে একই জিনিস সেল হচ্ছে ৳২,০০,০০০, ২,২০,০০০, ২,৩০,০০০, ৪০-এ। আমি ৳৫০,০০০ বেশি দিয়ে অবশ্যই অল একটা প্যাকেজ চাই, অল ইন ওয়ান। সো আমার এই ছিল আমার কথা। আপনাদের কি মনে হয় যে আমার কথা সত্যি কি মিথ্যা? জানাবেন কমেন্টসে। ধন্যবাদ।